বইকে কেন্দ্র করে আড্ডার যে সংস্কৃতি সেটা ওই অর্থে সিলেটে আসলে খুবই হাতে গোনা দু একটা জায়গায় একটু চলমান ছিল, কিন্তু সেটাও ঠিক এতটা বড় পরিসরে এবং চা কফি পাঠক লেখক বা যারা আসছে বই দেখতে কিনবে না এভাবে করে বইয়ের দোকানকে ঘিরে আড্ডা গড়ে ওঠা এই সংস্কৃতিটা ছিল না, একদমই ছিল না। কারণ পাঠককে এখানে বসতে দেওয়া হচ্ছে, পাঠক এখানে চাইলে বসে বসে বই উল্টাতে পারবে, পড়তে পারবে, না কিনে বইটা রেখে যেতে পারবে, পরের দিন আবার এসে পড়বে। এই যে সুযোগটা এটা কিন্তু আসলে সিলেটে ছিল না। সিলেটে যে দু একটি বইয়ের দোকান আছে সেখানে খুব পরিচিত জনেরা বসার সুযোগ পায়, কিন্তু আমজনতার যে একটি বসবার চর্চা, পাঠক এবং বইয়ের একটা অন্যরকম আন্তঃসম্পর্ক গড়ে ওঠায় এটা কিন্তু হয়নি। তো ফলে এই দিক থেকে চা খেতে খেতে আড্ডা দেয়া এবং একটি নতুন বই নিয়ে কথা বলবার যে সুযোগ, এটা সিলেটের জন্য একটা খুব যাকে বলা যায় যে আমি আবারও বলছি এটা আসলে উপহার। বাতিঘর যখন চট্টগ্রামে আছে, আমি নিজে চট্টগ্রামে বেড়াতে গেছি, কিন্তু আমার মনে হচ্ছে একবার বাতিঘর ঢু মেরে যাব। কেননা শুধু বইয়ের দোকান বলে না, মানে বাতিঘরের যে স্থাপত্য শৈলী সেটাই তাকে একটা আলাদা মর্যাদা দিয়েছে। ফলে চট্টগ্রামের বাতিঘরে যেমন একটা পুরো বন্দরকে বোঝা যায়, ঢাকার বাতিঘরে যেমন লালবাগের কেল্লাকে বোঝা যায়। আমি এমন অনেক দর্শক এখানে মানে অনেকে এসছেন এখানে আজকে যারা আসলে বইয়ের ক্রেতা না, শুধু ছবি তুলতে এসছে, যে একটা কিন ব্রিজকে ঘিরে ছবি তোলা বা একটা আলী আমজাদের ঘড়ির সামনে ছবি তোলা, একটা মানে রেপ্লিকার সামনে, এটাও একটা নতুন অভিজ্ঞতা তাদের কাছে যে এমন বইয়ের দোকান হতে পারে যে দোকানের মধ্যে ওই শহরটির ঐতিহ্য জড়িয়ে আছে বা ওই শহরটির পুরো সংস্কৃতি, সেটা চা বাগানের সংস্কৃতি বলেন বা আমাদের ঐতিহাসিক কিন ব্রিজ কিংবা আলী আমজাদের ঘড়ি, সবটা মিলে দোকানটি হচ্ছে তার ঐতিহ্যকে লালন করে দাঁড়িয়ে যাচ্ছে। ফলে বাতিঘরের মানে নিজস্বতাই হচ্ছে এটা যে সে যে শহরেই যায় সেই শহর সেই এলাকা অঞ্চল এবং তার সংস্কৃতিকে ধারণ করেই আরও বেশি বিকশিত হতে চায়।